আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত প্রিয় দিনী ভাই বন্ধু সকল, পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, বহুত দিন পরে আমি আপনাদের মাঝে আজকে একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। নানান কাজের মধ্যে ঝামেলার মাঝে থাকি, এই জন্য ভিডিও আমি প্রতিদিন দিতে পারি নাই। এর জন্য আপনারা বিরক্ত হবেন না। কিন্তু আজকে আপনাদের মাঝে আমি যে ভিডিওটি দিব, মা বোনদের জন্য বিশেষ উপকারের জন্য আমি ভিডিওটি দিব। আমাদের পুরুষ ভাইদেরও বহুত উপকার হবে যদি আমরা ফার্স্ট টু লাস্ট এই ভিডিওটি দেখতে পারি। তাহলে আমরা জাহান্নাম থেকে, পরকালে যে আমাদের মৃত্যুর পরে যে আমাদের জাহান্নাম জান্নাত জাহান্নাম আছে, ওইটা তো আমরা প্রত্যেকে বিশ্বাস করি। কিন্তু এখানে দেওয়া আছে মহিলারা বেশিরভাগ দুজকে কেয়ার কারণে দুজকবাসী হবেন, জাহান্নামী হবেন। বা আমাদের পুরুষেরাও কি এর জন্য বেশিরভাগ জাহান্নামী হবেন। আসুন বন্ধুগণ বা মা বোনেরা, আপনারা অতি গুরুত্ব সহকারে ভিডিওটি নিজেরা দেখুন ও নিজের বেশি বেশি শেয়ার করুন, অপর মহিলাদেরকে জানার ও শিকার সুযোগ করে দিন। আমরা বহুতে জেনে নে জেনে আমরা এগুলা গুনাহ করি। আমরা বহুতে জানি শর্ট কাপড় পরিধান করা আমাদের জন্য শোভনীয় নহে, অশোভনীয়, হালাল নহে, হারাম। আমাদের ইসলামের মধ্যে হারাম করা হচ্ছে। তাহলে আমরা বহুতে এগুলা জেনেও আমরা বর্তমান দুনিয়ার লিপ লালসা বিলাসিতার মাঝে পড়ে আমরা মানি না। আবার আমরা বহুতে না জেনে এগুলা কাজ করে থাকি। যারা না জেনে কাজ করে থাকে তারা যদি শুনি বা আমাদের মনে আখেরাতের ভয় যদি এগুলা হাদিস কালাম থেকে যদি শুনে, আমাদের মন পরিবর্তন হতে পারে ইনশাল্লাহ। তো আসুন বন্ধুগণ, এখানে দেওয়া আছে অনেক মহিলাই স্বল্প পোশাক পরিধান বা নামান্তর পোশাক পরিধানের কারণে দুজকি হবেন। আর অনেক মহিলারা পুরুষদের নিজের প্রতি আকর্ষ্ট করার কারণে দুজকি হবে। ঠিক বহুত মহিলারা আমরা আছি যে আমরা শর্ট শর্ট পোশাক পরি, বহুত মহিলারা আছি আমরা বিলাসিতা করে সাজগোজ করে, আমরা পুরুষ লোক দেখানো সাজগোজ করি, আমরা পরে আমরা ঘুরে ফিরে থাকি। কিন্তু এগুলা হারাম বলা হচ্ছে। কারণ আপনি যদি এমনিতেও ভাবেই বাড়ি থেকে বের হয়ে যান, তাহলে পুরুষের দৃষ্টি আকর্ষণ নজর আপনাদের উপর থাকতেই পারে। তাহলে এভাবে যদি আপনারা যান, তাহলে নিজেও গুনাহগার হবেন, অপরজনকে আপনি নিজে গুনাহগার করলেন। তাহলে আসুন এ থেকে আমরা কীভাবে বাঁচব। বা যারা দুইটি লোকের জন্য দুই প্রকার, যারা পুরুষ দেখানো সাজগোজ করে, যারা এমনিতে শর্ট সাজগোজ করে, তাদের কি কি আযাব হবে। আসুন আমরা মূল কাহিনীতে যাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুই শ্রেণীর ব্যক্তি দুজকি হবে। দুই শ্রেণীর ব্যক্তি দুজকি হবে। আচ্ছা, কিন্তু আমি তাদের দেখিনি ও তাদের এক প্রকার হলো তারা যাদের হাতে গরুর জেলের ন্যায় খোঁড়া থাকবে। আচ্ছা, এক এক লোক গরুর যে জেল আছে এরকম খোঁড়া থাকবে। আচ্ছা, আর তারা তা দিয়ে তাদের অধীনস্থ লোকদের আঘাত করবে। আরেক শ্রেণীর হচ্ছে যে সকল মহিলারা যারা কাপড় পরে উলঙ্গ থাকে। মানে এখানে বলে যে কাপড় পরে উলঙ্গ থাকে, মানে এরকম কাপড় পরে যে কাপড় পরা থেকে উলঙ্গ থাকা এক সমান বলা হয়। আছে না এরকম কাপড় বর্তমান জামানায়? আছে। আমরা প্রায় ঘরে প্রায় মহিলাদেরকে দেখি এগুলা পরে থাকি আমরা। কিন্তু না, যারা কিনে দিই আমরা, ভাই বন্ধুগণ সাবধান, এগুলো আমরা কিনে দিব না। আমরা নিজেরা শাসন রাখবো, নিজেরা ওইদিকে লক্ষ্য রাখবো, আপনি নিজেও গুনাহগার হবেন। আচ্ছা, পুরুষদের নিজেদের দিকে আকর্ষিত করার চেষ্টা করে এবং নিজেরাও পুরুষদের প্রতি আকর্ষিত থাকে।
পুরুষদেরকে আকর্ষণ করবার জন্য এরকম পরিধান কাপড় পরে, আর পুরুষদেরকে তার নিজেদের আকর্ষণ করার জন্য করে, বা নিজেরাও পুরুষদের দিকে আকর্ষণীয় থাকে, এগুলা ওনারাকে বলা হচ্ছে। আচ্ছা, তাদের মাথা বড় উটের খুঁজের ন্যায় ঝুঁকে থাকবে, তারার মাথা বড় উটের মতন ঝুঁকে থাকবে। আচ্ছা, আল গাছুল ব্যবহার করার, আগলা চুল যে ব্যবহার করুন, বহুতে আছে আমরা আগলা চুল কিনে ব্যবহার করি লাগিয়ে, বা বহুত জাতের আমরা বিলাসিতা করি। হবে না। তারা জান্নাতে প্রবেশ করবে না এবং এর সুঘ্রাণও পাবে না। তারা জান্নাতেও যাবে না, এর সুঘ্রাণেও পাবে না, অথচ এর সুঘ্রাণ অনেক দূর থেকে পাওয়া যাবে। জাহান্নামের জান্নাতের তো একটি সুঘ্রাণ আছে, এই সুঘ্রাণ অনেক দূর থেকে পাওয়া যায়, কিন্তু এরা পাবে। তে কীরকমভাবে আযাব থাকতে, খালি দুজকে খালি আগুনেই নয়, যে আগুনে পূর্বে ওইটাই দুজক, এরকম কোনো বিষয় নেই। আপনার কর্মর ফলে আপনার দুজক হবে। কারো হুদা পোকামাকড়ে কামড়াবে, কারো হুদা এরকমভাবে থাকতে মানে কষ্ট নেয়, যে জিন্দিগি একটা বর্তমান মানুষের করে জেলির মধ্যে জেলিদের জন্য যে দেয়, কাঙ্কর মারতে থাকে, বড় বড় গুর্জ মারবে, এরকম বড় বড় আরো বহুত সাপ বিচ্ছু, গরম পানি, এটা বহুত ধরনের আল্লাহ তাআলা দুজকের মধ্যে রেখে দিয়েছেন। কিন্তু এগুলা হলো আমাদের সবক, এগুলা শুনে যদি আমরা ভালো হওয়া আমাদের পক্ষে সম্ভব। যারা জানি ইনশাল্লাহ, যাদের দিলে ভয় আছে, আমরা সুন্দরভাবে শুনে আমরা নিজে নিজেই হেদায়েত হতে পারবো। আর যদি না শুনি না দেখি, তাহলে আমরা পারবো না। আরও একটি কথা আছে, যে আমরা সাজগোজ করে কি হবে? আপনি যদি মহিলা, আপনি একটি মেয়ে মানুষ, তাহলে আপনার তো বিয়ে শাদী হবেই। সাজগোজ করে অপর পুরুষদেরকে সাথে প্রেম লীলা করে এগুলা কি ফায়দা আপনার? আর আমরা পুরুষগণদেরকেও বলতেছি, আপনি যদি পুরুষ, আপনার স্ত্রী আছে, আপনি বেলেগ বিলাসিতা পরকীয়া কেন করবেন না? ভয়াবহ ভয়াবহ হবে। কিন্তু আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সহিহ বুঝ দান করুক, দুনিয়ার অসলতা বিলাসিতা থেকে বেঁচে থাকার আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক। আল্লাহ আমাদের প্রত্যেকের রহমত করুক। সবাই বলুন আমিন। তাই আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে লাইক করুন, কমেন্ট করুন, বেশি বেশি করে শেয়ার করে অপর মা বোনদেরকে, ভাই বোনদেরকে জানার শিকার সুযোগ করে দিন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন থাকুন, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের জন্য আমি প্রতিদিন নিত্য নতুন এরকমভাবে ভিডিও নিয়ে হাজির হবার জন্য আমি চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুদা হাফিজ।